আপনি যেভাবে কথা বলেছেন এই কথাটা শুধু আপনার কথা না, এই কথাটা সারা বাংলার মানুষ এই প্রশ্নটা করছে। এই প্রশ্নটা সঠিক প্রশ্ন আছে, এই জন্য মমতা ব্যানার্জি খেপে গেছেন। সঠিক প্রশ্ন শুনে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গিয়ে খেপে গিয়ে চলে গেলেন। অর্জুন বাবু, এটা তো একটা সিম্পল উত্তর হতে পারতো যে না, কোনো চুরির টাকায় হয়নি, সেটা বলার ওনার কিন্তু ক্ষমতা হয়নি। উনি বললেন আমি আপনার প্রশ্নের উত্তর দেব না, বলে উনি চলে গেলেন। আমি তো প্রশ্ন করেছিলাম আপনারা কি ইলেকশন লড়েন চুরির টাকায়? এতে প্রশ্নতে ভুল কি আছে? দেখুন, উনি কোনোদিন এটা করবেন না। উনি আজকে ভেবেছিলেন ওই ফাইলটা নিয়ে গিয়ে মার্কেটিং করবেন, কিন্তু উনি বুঝতে পারলেন না কি যে মানে ওটা তো ওনার কালীঘাটের ওসি ওই শান্তানু না, এটা ইডি সিবিআই। এরা কোনো জায়গা রেড করার আগে সমস্ত তথ্য জোগাড় করে রেড করে। এটা তো আজকার ব্যাপার নেই, এটা তো আপনি দেখেছেন ইডি যে প্রেস রিলিজ করেছে সে তো স্পষ্ট বলেছে কি লালা মাঝি, অনুপ মাঝি যাকে বলা যায়, অনুপ মাঝি এটা অতদিন ধরে এই 10.5 কোটি টাকা মতন ট্রান্সফার করেছে, হাওয়ালা ট্রানজ্যাকশান আছে, সমস্ত তথ্য আছে। লালা মাঝি অলরেডি অ্যাপ্রুভালও হয়ে গেছে, লালা মাঝি তো অ্যাপ্রুভাল হয়েছে। তাই জন্যে তো আজকে মমতা ব্যানার্জি এটা নিয়ে দৌড়ে গিয়ে কাগজটা কিভাবে তুলবেন, এটা মানে একটা অপরাধীর ব্যাপার ছিল। আমি ইডি কি করছে ছেড়ে দিন, ইডি কাজ ইডি করবে, কিন্তু একটা মুখ্যমন্ত্রী অপরাধীর মতন যাবেন আর গিয়ে ওখান থেকে কাগজ তুলে নিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে, এটা কিন্তু এটা একটা অদ্ভুত। ভারতবর্ষে নেই, পৃথিবীতে কোনো নেতা, কোনো রাজনেতা, কোনো পলিটিক্যাল পার্টি, ইভেন আমি বলছি লালু যাদব অত দুর্নীতির সঙ্গে জেল খেটেছেন, বয়স হয়েছে, তিনিও ফাইল নিয়ে পালাননি। ইটস এ ফার্স্ট টাইম যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজেকে নাকি উনি বলেন আমরা জননেত্রী, এই জননেত্রী সততা আর কেউ বলে না।